ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গনুর মার বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গনুর মার বাড়ির বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঘরটি একতলায়, ঠিক রাস্তার উপর। ঘরের ভিতর ঐকতান বাদ্যের আখড়া আছে। ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রীত্যর্থে মাঝে মাঝে বাজাইতেছিল। রাত 8:30। আজ আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ। চাঁদের আলোতে আকাশ, গৃহ, রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়া আছেন। ব্রাহ্মণীও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন, একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন। পাড়ার কতকগুলি ছোকরা বৈঠকখানার জানলার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে। পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়া আছেন। জানলার উপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া ছোট নরেন বলিতেছেন, ওরে তোরা ওখানে কেন, যা যা বাড়ি যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন, না থাক 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 না। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, হরি ওম হরি ওম। কি অপূর্ব একটা চিত্র মাস্টারমশাই তুলে ধরেছেন। সন্ধেবেলায় গনুর মার বাড়িতে ঠাকুর গেছেন, ব্রাহ্মণীর বাড়ি। সেই গনুর মা এতই আনন্দিত, এতই ব্যস্ত তিনি হয়ে গেছেন। কখনো ভিতরে যাচ্ছেন, কখনো বাইরে আসছেন। ঠাকুর এসেছেন তাই আনন্দে আত্মহারা যেন। সেই অপূর্ব একটা চিত্র সামনে তুলে ধরেছেন। কেউ কেউ সেখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ঠাকুরের প্রীত্যর্থে। ছেলে বুড়ো সবাই চলে এসছে। ঘরে জায়গা হচ্ছে না বলে জানলা দিয়েই সবাই, বাচ্চারা পর্যন্ত উঠে দাঁড়িয়ে পড়েছে, মহাপুরুষ দর্শন করিতে আসিয়া আছেন। আর ঠাকুর কি করছেন? মাঝে মধ্যেই হরি ওম নাম করছেন। শতরঞ্জির উপর একখানি আসন দেওয়া হইয়াছে, তাহার উপর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঐকতান বাদ্যের ছোকরারা গান গাহিতে বলা হইল। তাহাদের বসিবার সুবিধা হইতেছে না। ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন। কত সহজ সরল ঠাকুর। সবাইকে বলছেন, এসো এসো আমার এখানেই বসো। ঠাকুর বলিতেছেন, এর উপরেই বসো না, এই আমি লিখছি। এই বলিয়া আসন গুটাইয়া লইলেন। ছোকরারা গান গাইতেছেন। ঠাকুরের সঙ্গেই ঠাকুরকে সবাইকে বসতে বলছেন। ঠাকুর এত সাধারণ যেন। সেই বিখ্যাত গান, কেশব করু করুণা দিনে কুঞ্জ কানন চারি, মাধব মন মোহন মোহন মুরলীধারী। হরি বল হরি বল হরি বল মন আমার, ব্রজকিশোর কালিয় হর, কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন, গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ, দামোদর কংসদর্পহারী, শ্যাম রাস রস বিহারী। আবার গান হচ্ছে, এসো মা জীবন উমা ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, আহা কি গান, কেমন বেহালা, কেমন বাজনা। একটা ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন, তাহার দিকে অপর আরেকটি ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিতেছেন,
ইনি ওর যেন জোর। অর্থাৎ একজন একজনের সাথে এত সুন্দর করে বাজাচ্ছে, দুজনের এত মিল আছে যেন। তাই ঠাকুরও বলছেন যে ইনি ওর যেন জোর। এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল। বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন, বা কি চমৎকার। একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন, এর সব রকম বাজনা জানা আছে। মাস্টারকে বলিতেছেন, এরা সব বেশ লোক। ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছে, আপনারা কিছু গান। ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন, তিনি দ্বারের কাছ থেকে বলিলেন, গান এরা কেউ জানে না, এক মহিমবাবু বুঝি জানেন, তা ওর সামনে উনি গাইবেন না। একজন ছোকরা, কেন? আমি বাবার সম্মুখে গাইতে পারি। ছোট নরেন উচ্চহাস্য করিয়া, অতদূর উনি এগোননি। সকলে হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন, আপনি ভিতরে আসুন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কেন গো? ব্রাহ্মণী, সেখানে জল খাবার দেওয়া হয়েছে, যাবেন। শ্রীরামকৃষ্ণ, এইখানেই এনে দাও না। ব্রাহ্মণী, গনুর মা বলছে, ঘরটায় একবার পায়ের ধুলো দিন, তাহলে ঘর কাশি হয়ে থাকবে। ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। কি বিশ্বাস! ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীয় বাড়ির ছেলেদের সঙ্গে অন্তঃপুরে গমন করিলেন। ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন। মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদচারণ করিতেছেন। এই যে কথামৃতে আমরা যখনই পড়ি, এই যে এত সুন্দর একটি বর্ণনা দেওয়া হয়েছে, এর মধ্যে থেকেই কিন্তু আমরা একটি চিত্র যেন সামনে ফুটে উঠল। সেই চিত্র এমনই যে যেই মুহূর্তে আমি পড়লাম, যেন দেখুন আমরাও যেন সেই বাড়িতে আমরাও বসে আছি, এবং ঠাকুর যেন আমাদের সম্মুখে বসে আছেন। ঠাকুরের সেই আনন্দ মূর্তিতে ঠাকুর বিরাজমান, আমরাও যেন ঠাকুরকে দর্শন করছি। এই হলো কথামৃতের বৈশিষ্ট্য বলা হচ্ছে। এত সুন্দর যেন চিত্রাঙ্কন করেছেন মাস্টারমশাই। প্রতিটি পাতার মধ্যে ঠাকুরের সেই অপূর্ব রূপে বিরাজ করছেন, যে সেটি আমাদের চোখের সামনে যেন সম্পূর্ণ ভেসে ওঠে। এই যে একটি আমরা খুব সুন্দর একটি দৃশ্য যেন দর্শন করে চলে এলাম, একটু হলেও যেন ঠাকুরের দর্শন করলাম, সঙ্গ লাভে ধন্য হলাম। এটি কিন্তু খুব ভালো করে আমরা যদি ধ্যান করি, তখনই বোঝা যায় যে আমরা শুধুমাত্র পড়ার জন্য পড়ে নিলাম, তেমনটি নয়। বলছে না গীতা, একজনকে জিজ্ঞেস করা হচ্ছিল, গীতা টিতা পড়েন? না, গীতা আমার বাড়িতে আছে, ঠাকুর ঘরে রাখা আছে, প্রতিদিন তাতে ফুল দেই, কিন্তু গীতার ভিতরে কি আছে সেটা দেখেন। সেইভাবে সেই বইকে পুজো করে তো কোনো লাভ নেই। বইকে পুজো করা মানেই হলো কি সেই বইয়ের ভিতরে যা আছে সেটিকে গ্রহণ করা। এই রামকৃষ্ণ কথামৃত হলো গিয়ে বাক রূপে শব্দাকারে যেন ভগবান সেখানে বিরাজ করছেন। তাই এই কথামৃত যখন আমরা পাঠ করি, সেই ঠাকুরের সঙ্গ লাভে যেন আমরা ধন্য হয়ে যাই, ঠাকুরকে যেন সাক্ষাৎ দর্শন করতে পারি, তাঁর সঙ্গ লাভ করতে পারি। এই জন্যই কথামৃতকে পড়তে গেলেই কিন্তু সেইভাবেই পড়তে হবে, একটু ধ্যানের দৃষ্টিতে পড়তে হবে। এইবার ঠাকুরের আরেকটি জায়গায় আমরা এসে পৌঁছেছি। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গনুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে। ঠাকুর সেদিন বলরামের বাড়িতে আছেন, গনুর মার বাড়ির থেকে বলরাম মন্দিরে এসে হাজির হয়েছেন। রাত 11:15 হইবে।
তখনও ঠাকুর কিন্তু জাগ্রত। ভাবুন, কোথায় ভক্ত বাড়ি ঘুরে টুরে এসে আরেক ভক্তের বাড়িতে জুটেছে, সেইখানে এখন ঠাকুর ঘুমোবেন। 11টা প্রায় বাজতে চলল। তো যেই বাড়িতে ঠাকুর যাচ্ছেন সেখানেও তো তাহলে উৎপাত বলতে গেলে। সেই বাড়ির যে গৃহস্বামী তিনিও তো ঘুমোতে পারছেন না। তো ঠাকুরকে না ঘুমোতে পারলে, ঠাকুর যদি না ঘুমান, বিশিষ্ট অতিথি বলে কথা, তো তিনি ঘুমোবেন বা কীভাবে? এমনইভাবে যেন সবাইকে তিনি জাগিয়ে রেখেছেন, সবাইকে নিয়ে তিনি আনন্দে মেতে আছেন। ঠাকুর বলিতেছেন, যোগিন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন, যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাবো। ভাবুন, সে 11টা বাজে, সেই বলরামের বাড়িতে এবার 11টার সময় বলছে আমার খিদে পেয়েছে। সে গনুরমার বাড়িতে কিন্তু ভালোই বেশ খাওয়া দাওয়া হয়েছে। ব্রাহ্মণী খুব যত্ন করে ঠাকুরকে জলযোগ করিয়েছেন। এবার ঠাকুর আবার খাবেন। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়া আছেন। গনুরমা তিনি এসছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ মায়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্রে এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। এইবার খুব আস্তে আস্তে ঠাকুর একান্তে মাস্টারের সাথে কথা বলছেন। এই মণি আর কেউ নয়, স্বয়ং মাস্টার। শ্রীরামকৃষ্ণ, আহা এদের কি আহ্লাদ! অর্থাৎ এই যে ভক্তদের, ব্রাহ্মণীর কাছে গেছেন, ব্রাহ্মণীর বাড়ি গেছেন, ব্রাহ্মণী গিয়ে একেবারে আহ্লাদিতা বলরাম বোসের বাড়িতে এসছেন। সেখানেও সবাই ঠাকুরকে নিয়ে খুব আনন্দ করছেন। তাই ঠাকুর এবার ভক্তদের কথাই বলছেন, এদের কি আহ্লাদ! মণি, কি আশ্চর্য! যীশুখ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল। এবার মণি মাস্টার ঠাকুরের কাছেই নিজেই বলছেন সেই কথা, যে যীশুখ্রিস্টের জীবনে কিন্তু সেরকম আছে। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগ্নী, মার্থা আর মেরি। তারাও কিন্তু সেই জিসাসকে পেয়ে কি আনন্দ, কে কি করবে, আনন্দে মনে করে যেমন আহ্লাদে আটখানা হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া, তাদের গল্প কি বলতো? মণি, যীশুখ্রিস্ট তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল, যেমন গৌড়ের গানে আছে, ডুবল নয়ন ফিরে না এলো, গৌর রূপ সাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আর একটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে। অর্থাৎ একজন যিশুর কাছেই বসে আছে ভাবস্থ হয়ে, আর আরেকজন যিশুর খাওয়ার জন্য সব ব্যবস্থাপনায় একেবারে মেতে আছেন। তাই গিয়ে প্রভুর কাছে নালিশ করছে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এই সব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদি ধন্য। যিশু কিন্তু বলেছিলেন, যে এখানে বসে আছে সেই কিন্তু ধন্য। কেননা মানুষ জীবনের যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম, তা ওর হয়েছে। এইবার সেই ব্রাহ্মণী গনুরমার
কথার সাথে মনি মেলাচ্ছেন, তো ঠাকুরকেই সেগুলো বলছেন, জিসাসের গল্প আর কি। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তোমার এসব দেখে কি বোধ হয়? এবার ঠাকুর দেখুন মনি ঠিক ঠিক বুঝলো কি না সেটা যেন কনফার্ম করাচ্ছেন। এবার মাস্টারকেই তিনি জিজ্ঞেস করছেন, এইসব যে দেখছো তুমি, এইসব দেখে তোমার কি বোধ হচ্ছে? এবার মাস্টার উত্তর দিচ্ছেন, মনি, আমার বোধ হয় তিনজনেই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ: এক 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 বই কি? তিনি ঈশ্বর, দেখছ না যেন এর উপর এমন করে রয়েছে। ঠাকুর কিন্তু খুব খুশি হলেন যেন মাস্টার যেই কথাটা ধরতে পেরেছে, এই বোধটি মাস্টারের এসছে। তাই ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার কি বোধ হয়? এবার মাস্টারের এই উত্তর শুনে ঠাকুরও কিন্তু সায় দিয়ে কথাটায় বলছেন, এক এক। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়ে রয়েছেন। একান্তে কিন্তু মাস্টারের সাথে এইসব কথা হচ্ছে, সেখানে অপর কেউ নাই। এবার ঠাকুর নিজের দিকে অঙ্গুলি বিদ্ধ করেই কিন্তু ঠাকুর বলছেন, ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছেন। মনি আবার বলছেন, সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মনি: যেন দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধু ধু করছে, সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না, সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। ঠাকুর বলেছেন কিন্তু এগুলো সমস্ত অবতারের মানে কি, অবতার কাকে বলছে, অবতার তত্ত্ব নিয়ে কথা বলেছিলেন। তাই এবার মাস্টারের থেকে সেইটি ঠাকুর কিন্তু এবার জানছেন যে মাস্টার ঠিক ঠিক বুঝেছে তো, কারণ পরবর্তীকালে মাস্টার যে লিখবেন আমাদের জন্য, জগৎবাসীকে তিনি জানাতে হবে। এই অবতার তত্ত্ব সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধু ধু করছে, সামনে একটা পাঁচিল দেওয়া রয়েছে, সেই পাঁচিলের মধ্যে একটি ফাঁক রয়েছে, সেই ফাঁক দিয়ে মাঠের খানিকটা দেখা যাচ্ছে। এইবার শ্রীরামকৃষ্ণ আরও ভালো করে মাস্টারকে যেন যাচাই করছেন। শ্রীরামকৃষ্ণ: বলো দেখি সে ফাঁকটি কি? যে ফাঁকটা তো ঠিক বলছো, সেই ফাঁকটি কি? মনি: সে ফাঁকটি আপনি, আপনার ভিতর দিয়ে সব দেখা যায়, সেই দিক দিগন্তব্যাপী মাঠ দেখা যায়। অর্থাৎ এই ঈশ্বর তত্ত্ব এই অবতারের মধ্যে দিয়েই কিন্তু ঈশ্বর তত্ত্ব আমরা জানতে পারি। সেইটি ঠাকুরও কিন্তু সেই দিন বলেছিলেন মাস্টারকে। তাই আজকে আবার মাস্টারের থেকে তিনি যেন পরীক্ষা নিচ্ছেন, মাস্টার ঠিক ঠিক বুঝেছে তো, ঠিক ঠিক লিখতে পারবে তো। তাই মাস্টারও ঠিক ঠিক কিন্তু উত্তর দিয়ে চলেছেন। সেই ফাঁকটি হলেন আপনি। মাস্টারে বলে দিলেন যে সেই ফাঁকটা দিয়েই তো সেই যে অনন্ত মাঠ, সেই মাঠ দেখা যায়। অর্থাৎ সেই অবতারের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই ঈশ্বর তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি। না হলে বলাই হচ্ছে তিনি হলেন গিয়ে নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ। তাহলে যিনি নির্গুণ নিরাকার, তো তাকে আমি চিন্তা করব কিভাবে, ধরব কিভাবে? এ শূন্য, আমাকে যদি বলা হয় হ্যাঁ শূন্যের চিন্তা করো, আমি বসে শূন্যর চিন্তা কি হয় কিছু তো জানি না। অনন্তকে চিন্তা করো যদি বলে দেয়, কি কঠিন কাজটি ভাবুন।
এই অনন্তকে আমরা তো কখনো চিন্তাও করতে পারি না, ধারণাই করতে পারি না অনন্ত কাকে বলে। এই ছোট্ট শিশুকে যখন জিজ্ঞেস করা হয়, সমুদ্র দেখে এসছে, তাকে জিজ্ঞেস করা হয় কেমন দেখলে সমুদ্র, সে তার ছোট্ট দুটি হাত প্রসারিত করে বলবে এত বড়। তার ক্ষমতা যতটুকু, ঠিক আমাদেরও কিন্তু সেই শিশুর মতোই অবস্থা। আমাদেরকে যদি জিজ্ঞেস করে অনন্ত কি, এই আমরা হাত দুটো মেলে দিয়ে, সসীম হাত দুটো মেলে দিয়ে প্রসারিত করে বলবে এই এত বড় অনন্ত। সেই অনন্তকে আমি প্রকাশ করতে পারি না কখনো। সেই অনন্ত ভাবময় হলেন গিয়ে ভগবান। তো সেই অনন্ত ভাবময় যিনি, তার আমি অন্ত করব কিভাবে, তাকে আমি জানবো কিভাবে, ধরবো কিভাবে, ধ্যান করব কিভাবে? তাই তিনি বলছেন ভক্তের জন্য তিনি কৃপা পরবশ, কৃপায় তিনি অবতীর্ণ হন। অর্থাৎ সগুণ সাকার রূপে তিনি আমাদের সামনে আবির্ভূত হন, যাতে আমরা তার মধ্যে দিয়ে সেই ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব, ঈশ্বরীয় তত্ত্ব সেটি ধরতে পারি, জানতে পারি, চিন্তা করতে পারি। নাহলে এই যে অনন্ত ভাব, তাকে কিন্তু চিন্তা করা মোটেই সেটি মানে আমাদের ক্ষমতার সম্পূর্ণ বাইরে কিন্তু বলা যায়। এই যে ফাঁক বলা হচ্ছে, সেই যে অনন্ত দিক দিগন্ত ব্যাপী মাঠ বা প্রান্তর, সেইটি দেখতে গেলে সেই ফাঁকটির মধ্যে দিয়েই দেখতে হচ্ছে। অর্থাৎ সেই অবতারকে দেখেই কিন্তু আমি ভগবানকে চিন্তা করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, অবতারকে দেখা আর তাকে দেখা একই কথা। অবতারকে দেখা মানেই হলো কি ঈশ্বরকে দেখা। শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট, খুব আনন্দ হয়েছে। মাস্টার মশাইরা যেমন পড়া যদি বলতে পারে, ছাত্রের উপরে খুব খুশি হয়। অতিশয় সন্তুষ্ট, মনির গা চাপড়াতে লাগলেন, গা চাপড়াতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটি বুঝে ফেলেছ, বেশ হয়েছে। এবার ঠাকুর যেন নিশ্চিন্ত হলেন যে পরবর্তীকালে মাস্টার এই অবতার তত্ত্ব সম্বন্ধে একটু হলেও আমাদেরকে ধারণা দিতে পারবেন, একটু হলেও যেন আমাদেরকে একটা আভাস দিতে পারবেন। সেই ধারণাটুকুই আমাদের বিশেষ প্রয়োজন। তারপরে তো আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী, আমাদের আধার অনুযায়ী আমরা কিন্তু সেইভাবে ধারণ করব। কিন্তু একটু যদি ধারণা আমরা না পাই, তাহলে আমরা চিন্তাও করতে পারি না। এইবার ঠাকুর যেন খুব খুশি হয়ে মনির গা চাপড়াচ্ছেন। মণি, ওইটি শক্ত কিনা, পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন, ওইটি বোঝা যায় না। আবার মণি কিন্তু বলছেন সংশয়ের কথা, পূর্ণ ব্রহ্ম যিনি, যিনি সর্বব্যাপী, ঈশ্বর সর্বব্যাপী হয়ে আছেন। তো ব্রহ্মস্তম্ভ পর্যন্তম বলা হচ্ছে, তো সর্বব্যাপী যিনি, তিনি ওইটুকুনের মধ্যে কিভাবে সীমাবদ্ধ হয়ে থাকেন, এইটি বোঝা কিন্তু আমাদের সাধ্যাতীত বলা হচ্ছে। ওইটি বড় শক্ত, তাই বলছেন পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন, ওইটি বোঝা যায় না। শ্রীরামকৃষ্ণ, তারে কেউ চিনলি না রে, ও সে পাগলের বেশে, দিনহীন কাঙালের বেশে, ফিরছে জীবের ঘরে ঘরে। মহাপ্রভুর ক্ষেত্রে বলা হচ্ছে, সেই অবতার পুরুষ স্বয়ং ভগবান, তিনি জীবের দুঃখে কাতর হয়ে তিনি জীবের ঘরে ঘরে ফিরছেন, সেই হরিনাম বিলাচ্ছেন। বলছেন কাঙালের মতো, কাঙাল বেশে তিনি ঘুরে বেড়াচ্ছেন, জীবের ঘরে ঘরে ফিরছেন, তাকে কেউ চিনলি না রে। মণি, আর আপনি বলেছিলেন যিশুর কথা, শ্রীরামকৃষ্ণ, কি কি
মণি, যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাবসমাধি হয়েছিল। আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন, তারপর আবার মণিকে বলিতেছেন, এই যে গলায় এইটি হয়েছে, ওর হয়তো মানে আছে। এইবার ঠাকুর আরও ব্যাখ্যা দিচ্ছেন। তো অনেকেরই আমাদের সংশয় হতে পারে, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যিনি স্বয়ং ঈশ্বর, সর্বব্যাপী ঈশ্বর, ব্রহ্মস্বরূপ, পূর্ণ কাম, তার আবার এইসব গলরোগ কেন? আমাদের সংশয় হতেই পারে। কিন্তু যেহেতু মনুষ্য শরীর ধারণ করেছেন, সেই শরীরের যা ধর্ম আছে সমস্ত কিন্তু তিনিও মানছেন। এবার ঠাকুর নিজেই সেই কথা উত্থাপন করলেন। এই যে গলায় এটা হয়েছে, ওর হয়তো মানে আছে। সব লোকের কাছে পাছে হালকামি করি, না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত। এবার চুপ করে ঠাকুরকে যেন কন্ট্রোল করছে বলা হচ্ছে। ঠাকুর নিজেই বলছেন যে সবার কাছে আমি হয়তো চলে যেতাম, সবার কাছে গিয়ে খুব হালকা হয়ে যেতাম, এবার আর তো হাঁটা চলা আমার বন্ধ হয়ে গেছে, যেন হালকা হয়ে যেতাম আর কি। বলছেন নাচা গাওয়া হয়ে যেত। ঠাকুর দ্বিজোর কথা কইতেছেন, বলিতেছেন, দ্বিজো এলো না? মণি, বলেছিলাম আসতে, আজ আসবার কথা ছিল, কিন্তু কেন এলো না বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, তার খুব অনুরাগ। আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে, অর্থাৎ সাঙ্গপাঙ্গের মধ্যে একজন হবে না? জিজ্ঞেস করছেন মাস্টারকে। ঠাকুর যার কথা ভাবছেন, ঠাকুর যার কথা চিন্তা করছেন, নিশ্চয়ই সে সাঙ্গপাঙ্গই তো বটে, নাহলে তিনি স্বয়ং তার কথা ভাববেন কেন? তাই নাম করে বলছেন দ্বিজ এলো না। এই জন্য ঠাকুর আবার জিজ্ঞেস করছেন মাস্টারকে, এখানকার কেউ হবে এই সাঙ্গপাঙ্গদের মধ্যে? মণি, আজ্ঞা হ্যাঁ, তাই হবে, তা না হলে এত অনুরাগ। মণি মশারির ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন। কীরকম সেবা করছেন মণি ভাবুন। প্রথমে পায়ে হাত বুলিয়ে দিল, এবার মশারির ভিতরে ঠাকুর বসে আছেন, শুয়ে আছেন। এই মশারির ভিতরে মণি ঢুকে গিয়ে ঠাকুরকে এবার হাওয়া করছেন, বাতাস করছেন। ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা কহিতেছেন। মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন, এই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, তোমার ওই ঘর, আমার আগে রূপ দর্শন হতো না, এমন অবস্থা গিয়েছে, এখনো দেখছো না, আবার রূপ কম পড়ছে। মণি, লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তাহলেই হলো। আর আমাকে দেখছো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন? মাস্টার নিজেই কিন্তু সেই প্রশ্ন করছেন যে আগে মাস্টারের কি এইসব রূপ টুপ ভালো লাগতো না, তো এইবার বলছেন যে না, আপনাকে তো দেখছি। আর এই বলছেন লীলার মধ্যে যখন ভগবান লীলা করেন, নরলীলাটাই যেন খুব ভালো লাগে, খুব মধুর নরলীলা। কেননা নরলীলাতে যেটা হয়, তিনি মানুষের মতো করেই কিন্তু সমস্ত আচরণ করছেন, মানুষের মতো করেই করছেন, অথচ তিনি কিন্তু মানুষ নন, সাধারণ মানুষ নন। এই জন্য আমরা যেন খুব ভালো করে বুঝতে পারি তখন ঈশ্বর তত্ত্ব, সেই জন্যই কিন্তু তিনি নরলীলা করে থাকেন। ঠাকুর এবার আবার যেন বলছেন তাহলেই হলো, বলছেন ওইটি যদি ধরো তাহলেই হলো, যে নরলীলার মধ্যে নররূপে তিনি এসেছেন, নররূপেও তিনি আসতে পারেন, এইটি যদি মানো তাহলেই হলো। আর আমাকে তো দেখছে, অর্থাৎ সেই ভগবানকে দেখা, আমাকে দেখা, ভগবানকে দেখা, তাহলে একই হলো। তাই ঠাকুর সেখানে যেন নিশ্চিন্ত করছেন মাস্টারকে। তাই মাস্টারমশাই নিজের মধ্যেই সেই প্রশ্ন করছেন
যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন, এটাই তো ঠাকুর বোঝাতে চাইছেন। এবার এই বলরাম বোসের বাড়ির হয়ে গেল। এবার আমরা দক্ষিণেশ্বরে আবার একটু চলে গেলাম। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3টা 4টা। দেখুন, আমরাও কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরছি ঠাকুরের সাথে সাথে। ভারী সুন্দর তীর্থ পরিক্রমা হয় এই কথামৃত পাঠ করলে। ঠাকুর যেখানে যেখানে যাচ্ছে আমিও কিন্তু সেখানে সেখানে যাচ্ছি। এই গনুরমার বাড়ি হয়ে গেল, বলরাম মন্দির হয়ে গেল, এবার আবার দক্ষিণেশ্বরে চলে এলাম। ঠিক সেই পূর্ব পরিচিত ঘর, অর্থাৎ ঠাকুরের সেই ছোট্ট ঘরটি। দেখুন, একদম চোখের সামনে কিন্তু সেই ঘরটি ভেসে উঠবে এই পড়া মাত্রই। ঘরের রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারে সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। 10-12 দিন হইল। 28শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়া আছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ 1292 রবিবার, কৃষ্ণা চতুর্দশী। দ্বিজর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসে তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দ্বিজ পিতার প্রতি, আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। এবার ঠাকুর যেটা বলতে চাইছেন, সেই মনটাকে আগে আমাদের সোনা করতে হবে। এই শিক্ষা ঠাকুর কিন্তু তার গুরু তোতাপুরীকে দিয়েছিলেন। তোতাপুরী একদিন খুব মন দিয়ে তার লোটাটা মাজছেন। বলছেন, তুমি ওটাকে এত পরিষ্কার করে প্রতিদিন মাজো কেন? তোতাপুরী বলছেন, আরে যদি রোজ না মাজি তাহলে ময়লা ধরে যায়। এই মনেরও কিন্তু তাই অবস্থা। মনটাকে রোজ আমাদের মাজতে হয়। কীরকম মাজা? ঈশ্বরের নাম দিয়ে মাজতে হয়। তখন মনের যা ময়লা আছে সমস্ত দূর হয়ে যায়। খুব যত্ন করে তোতাপুরী নিজের হাতে সেই ঘটিটি মাজতেন। তখন ঠাকুর তোতাপুরীকে বলেছিলেন, কিন্তু সেই লোটাটি যদি সোনার হয়ে যায় তাহলে কিন্তু রোজ মাজতে হয় না। তখন তোতাপুরী শুনে বলেছিলেন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সেই সোনা যদি করতে পারি, সেই মনটাকে যদি সোনা হয়ে যায়, সেই মোনা জলে রাখো, সেই সোনা জলেই রাখো, মাটিতে রাখো, তাতে কিছু যায় আসে না। এবার ঠাকুরও কিন্তু এই দ্বিজর বাবাকেও তাই কথা বললেন, যে সংসারে
অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরেও রাখতে পারে, জলের ভিতরেও রাখতে পারে, সোনার কিছু হয় না। সোনা সেই তার ঔজ্জ্বল্য ভাব নিয়ে সে কিন্তু সবসময় নিজ মহিমায় সে প্রকাশিত বলা হচ্ছে। আমি বলি, ঠাকুর বলছেন, আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো, হাতে তেল মেখে কাঁটাল ভাঙো, তাহলে হাতে আটা লাগবে না। এই তেলটি লাগানি হলো গিয়ে এই মনটাকে সোনা করা। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। কাঁচা মন জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না, তখন মাখন জলের উপরে ভাসতে থাকে। দ্বিজোর পিতা, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি, আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। এবার তার বাবাকে খুব উৎসাহ দিচ্ছে যে আপনি হয়তো বকেন টোকেন, একটু ফোঁস করেন আর কি। দ্বিজোর পিতা হাসিতেছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। এবার সেই দ্বিজোর বাবাকেও কিন্তু ঠাকুর যেন সুখ্যাত করছেন, বলছেন এমন ছেলের বাপ আপনি, তার মানে আপনারও তো পুণ্য আছে, না হলে এরকম পুত্র আপনার কেন হবে? ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। আত্মজ নিজের থেকে তৈরি তো, তাই আত্মজ, তাই ছেলের প্রতি একটা এমন আকর্ষণ থাকে। আত্মজ, তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি এক রূপে ছেলে হয়েছ, এক রূপে তুমি বিষয়ী, অফিসের কাজ করছো, সংসারে ভোগ করছো, আর এক রূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয়। সে নিজের বাবাকেই নিজেই বলে দিচ্ছেন ঠাকুর, শুনেছিলাম আপনি খুব বিষয়ী, তা তো দেখছি না। সহাস্যে, এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি 8 পিঠে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজোর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু, বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। বাপ মাকে ফাঁকি দিয়ে কিন্তু ধর্ম হয় না। এবার ঠাকুর সেই ঋণের কথা বলছেন। দেখুন, মানুষের অনেকগুলি ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, এছাড়া আবার মাতৃঋণ আছে। আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। চন্দ্রামণি দেবী তখন নবতে আছেন, তো ঠাকুর বৃন্দাবনে গেছেন, গঙ্গামাই সব ব্যবস্থা করে দিয়েছে, গঙ্গামাইয়ের কাছে ঠাকুর থাকবেন। ঠাকুরকে দুলালি দুলালি বলছেন সেই গঙ্গামাই, একজন উচ্চদরের সাধিকা ছিলেন। ঠাকুর এবার নিজেই বলছেন, আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনে মন টিকল না। আমি এদের বলি, সংসার করো, আবার ভগবানেতেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ও করো। ঠাকুর এখানে দেখুন, বাড়ি সুন্দর, এখান থেকেই মাস্টারমশাই খুব সুন্দর বোঝাচ্ছেন। এই আমাদের
রামচন্দ্র দত্ত নরেনকে একবার বোঝাচ্ছেন না যে ঠাকুর কিন্তু কখনো সংসার ছাড়তে বলেননি, তো তুমি সংসার ছাড়ার জন্য এত ব্যস্ত হচ্ছে কেন? কিন্তু ঠাকুর যখন সংসারীদের উদ্দেশ্যে কথা বলছেন তখন কিন্তু এইসব কথা বলছেন। মাস্টারকে যখনই এইসব কথা বলছেন সংসারীদের উদ্দেশ্যে, যখন নরেন্দ্রাদি ভক্তের সাথে কথা বলছেন সেগুলো আমরা লিখিত অবস্থায় পাই না। স্বামীজি এক জায়গায় বলছেন তিনি আমাদের সংসার সম্বন্ধে এমন সব কথা বলেছেন সংসারের দিকে আর কোনোদিন ফিরেও তাকাতে ইচ্ছা হলো না। যার জন্য যেটি, তো এইটা ধরে নিয়ে যদি ঠাকুর বলছেন যে আমি বলেছি সংসার ছাড়তে বলছি না, এও করো ও করো, এটা সংসারীদের জন্য, কিন্তু সেখান থেকে আমরা যদি সবাই এটা জেনারেল হিসাবে ধরে নিই ঠাকুর এই বলেছেন, তাহলে কিন্তু ভুল হলো। ঠাকুর কিন্তু যার জন্য যেটি, এই কথামৃত শুধুমাত্র মাস্টারমশাইয়ের সাথে যা যা কথোপকথন, মাস্টারমশাই যা যা ডায়েরিতে লিখেছেন সেটাই কিন্তু আমরা কথামৃত আকারে পাই। কিন্তু তার ত্যাগীর ভক্তদের সঙ্গে, সেই বালক ভক্তদের সাথে ঠাকুর কী কথোপকথন করতেন, তাই তারা যখন আসতেন বালক ভক্তরা ঠাকুরের কাছে, ঠাকুর তাদেরকে যখন ত্যাগের কথা বলতেন, বৈরাগ্যের কথা বলতেন, মাঝে মাঝে উঠে গিয়ে আবার দরজার বাইরে গিয়ে দেখে আসতেন যে কেউ বিষয়ী লোক, সংসারী লোক কেউ আছে কি না, কেউ শুনে ফেলছে না তো। শুনে ফেললে সব সংসার টংসার সব উল্টে যাবে, তো গুলিয়ে যাবে। তাই ঠাকুর এমন সব তীব্র বৈরাগ্যের কথা বলতেন, সেখানে জ্বলন্ত বৈরাগ্য যেন জল জল করে উঠছে। সেইখানে ঠাকুর আবার মাঝে মাঝে সতর্কতা অবলম্বন করে বাইরে গিয়ে, দরজার বাইরে গিয়ে দেখে আসতেন চারদিকটায় কেউ আবার নেই তো, কেউ শুনে ফেলছে না তো, এমন যেন মন্ত্রের মতো, সেই দীক্ষা দেওয়ার মতো করে, যে কেউ আশেপাশে কেউ নেই তো। দীক্ষার সময় যেমন সবাইকে সরিয়ে দেওয়া হয়, গোপনীয়তা রক্ষা করা হয়, ঠাকুরও সেই বৈরাগ্যের যখন উপদেশ দিচ্ছেন তখনও কিন্তু সেই গোপনীয়তা রক্ষা করেছেন। আজও আমাদের কিন্তু তাই সেই গোপনীয়তা কেন বলছেন, আধ্যাত্মিক ক্ষেত্রে এই গোপনীয়তার কেন প্রয়োজন? এই গোপনীয়তার দ্বারাই কিন্তু সেই পবিত্রতা রক্ষা করা হয়। এই গায়ত্রী মন্ত্র দেখুন না, গায়ত্রী মন্ত্রেরই কথায় আজকাল তো মাইকে পর্যন্ত গায়ত্রী মন্ত্র শোনা যায়, কিন্তু সেটি পূর্ণ গায়ত্রী নয়। সেই গায়ত্রী আমি যখন এইরকম জোর জোর করে আমি বলবো, তাহলে কিন্তু তার গায়ত্রীর যে ফল, সেই ফলটি আমার কিন্তু আসবে না। যেমনটি আমার সেই পরম্পরা রয়েছে, গায়ত্রী কীভাবে উচ্চারণ করতে হবে, মনের ভিতরে সেই অন্তরের অন্তঃস্থলে সেই গায়ত্রী কিন্তু আমি জপ করব। জোরে জোরে সেইভাবে জপ করার কথা কিন্তু বলাই হয়নি কখনো। তো গায়ত্রী কখনো আমি কিন্তু গান করতে পারি না, এটা বারণ আছে। আজকাল যেমন সর্বত্রই কিন্তু গায়ত্রী হচ্ছে, তাই সেটা কিন্তু মোটেই পূর্ণ গায়ত্রী যদিও নয়, তবুও সেইভাবে আমরা গায়ত্রী কিন্তু জপ করতে পারি না। এই দীক্ষা মন্ত্রের ক্ষেত্রে দেখুন, দীক্ষার ক্ষেত্রেও আমাদের বলা হয়, যখন গুরুর কাছে আমরা দীক্ষা গ্রহণ করে ফেলি, কত গোপনভাবে আমরা সেই দীক্ষা গ্রহণ করি। কেন? সেই গোপনীয়তার মধ্যেই কিন্তু সেই পবিত্রতা রক্ষা হয়। যত বলছেন বনে মনে কোণে, ঠাকুর এক জায়গায় বলছেন আমাদের সাধন কেমন হবে, সাধন হবে বনে মনে কোণে, অর্থাৎ সেই নির্জনতা, সেই গোপনীয়তা, সেই একান্ততা বিশেষ প্রয়োজন। আমি কিভাবে সাধন করছি এটি অপরকে জানতে দেব না, আমি কি মন্ত্র জপ করছি সেটি অপরে জানবে না, আমি কেমন করে জপ করছি অপরে জানবে না। তাই দেখুন জপ করার সময় বলা হয় একটু আচ্ছাদন দিয়ে তারপরে জপ করতে হয়। সর্বসমক্ষে আমি কিন্তু জপ করতে পারি না, অনেক কিছুর মানে রয়েছে এগুলো। তাই আজও আমাদের যেই সন্ন্যাস দীক্ষাই বলুন, ব্রহ্মচর্য দীক্ষাই বলুন, সেই অতি গোপনে কিন্তু সেটি দেওয়া হয়। আজও সেখানে কিন্তু এই মাইক্রোফোন পর্যন্ত ব্যবহার করা হয় না, যাতে অপর কেউ কাক পক্ষী যাতে শুনতে না পায়। তাই সেই একেবারে সেই ব্রহ্ম মুহূর্তে রাত 2টোর সময় উঠে আমাদের সেই সব দীক্ষা হয়। আজও কিন্তু সেগুলো বজায় রেখেছে সেই পরম্পরা, কবেকার সেই পরম্পরা, আদি যে প্রাচীন ধারা, সেটি আজও কিন্তু বজায় রেখেছে। এত তো আমরা আধুনিক হয়ে গেছি, ডিজিটাল যুগ হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের
এই জায়গাটায় আমরা কিন্তু আজও কিন্তু সতর্ক থাকতে হবে বলা হচ্ছে। তাই এখানে যে ঠাকুর যে এত সুন্দর করে সেটি বোঝাচ্ছেন, সংসারীদের উদ্দেশ্যে কিন্তু এইসব তার উপদেশ। যেন আমি বলি, আমি এদের বলি সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো, সংসার ছাড়তে বলি না। মা যেমন, দেখুন মায়ের জীবনে আমরা পাই, একজন এসে বলছেন যে আমার বিয়ে টিয়ে করতে ভালো লাগে না, সংসার করতে ভালো লাগে না। মা তাকে বোঝাচ্ছে, কেন বাবা, সংসারে তো সবই দুটি দুটি, দুটি চোখ, দুটি হাত, দুটি পা, পুরুষ প্রকৃতি সবই তো দুটি, তা তুমি কেন বিয়ে করবে না? কিছুদিন পরে দেখা গেল সে সত্যিই বিয়ে থা করে ঘর সংসার করেছে। আবার কেউ এসে মায়ের কাছে বলছে যে মা আমি বিয়ে থা করে সংসার করতে চাই না। বলছে বাবা, এই যে তোমার বোধ হয়েছে, এই বহু পুণ্যের ফলে মানুষের এই বোধ আসে, বহু পুণ্যের ফলে মানুষের মনে এই বোধ আসে যে আমি আর কোনো সংসারের এই মায়া মোহর মধ্যে আর পড়তে চাই না। তো যার জন্য যেইটি, মা কিন্তু সবাইকে বলছেন না যে সংসার ছেড়ে দাও, আবার সবাইকেই বলছেন না যে বাবা সংসার করো। যার জন্য যেটি বলছেন ঠাকুরের কথায়, মা জানেন কোন ছেলের পেটে কি সয়। সবার জন্য কিন্তু মাছের পলোয়া দেয় না, কারোর জন্য মাছের ঝোল, কারোর জন্য মাছের ভাজা, কারোর জন্য মাছের পলোয়া, যার যা পেটে সয় সেই অনুযায়ী কিন্তু রান্না করে। তো ঠিক মা জানেন, তো তিনি কিন্তু ঠিক ব্যবস্থা করবেন, আমরা যতই চেষ্টা করি না কেন। এরকম কত ঘটনা আমাদের অহরহ আছে, আমাদের মঠ মিশনেই আমরা দেখেছি, আমাদের এই ছোট্ট জীবনের মধ্যেও আমরা দেখেছি যে কত এরকম ব্রহ্মচারীরা এসছে, বাবা মা এসে কান্না কাটি গড়াগড়ি দিচ্ছে। ছেলে বলছেন না আমি কিছুতেই যাব না। কিছুদিন পরে কিন্তু সেই ছেলে চলে গেল। পরে খবর পেলাম যে না, মা তার বিয়ে থা দিয়ে বেশ সুন্দর সংসার করছে। আবার কিছু ছেলে এরকমও আছে, বাবা পুলিশ অফিসার, পুলিশ ফোর্স নিয়ে এসছে ছেলেকে অ্যারেস্ট করবে বলে। মহন্ত মহারাজকে এসে প্রথমে শাসাচ্ছে, আমার ছেলেকে আপনি আটক করে রেখেছেন। তখন সেই মহন্ত মহারাজ বলছে, কোথায় আপনার ছেলে? এই তো ছাড়া, দেখুন নিয়ে যান। আমি তো বলছি না একবার, আমি তো কোথাও আটকও করে রাখিনি, এই তো আপনার সামনেই আছে, নিয়ে যান। আমি তো বেঁধেও রাখিনি, কোথাও বন্দি করেও রেখিনি, আপনি নিয়ে যান। তখন সেই ছেলেকে যখন বলছে, সে বলছে না আমি যাব না। এরকম অহরহ কিন্তু আমাদের এইসব দেখতে পাই। এগুলো মানে ভগবান যার জন্য যেটি ব্যবস্থা করে রেখেছেন, আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কিন্তু সেইভাবে আমাদের ইচ্ছা সেখানে কাজ করবে না। তাই তিনি সমস্ত ঠিক করে রেখেছেন। তাই বলছেন আমি সব এদের বলি সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো। এবার দ্বিজের পিতা বলছেন, আমি বলি পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। এবার একটু যেন বাবা নরম হয়েছে, বলছে না আপনার এখানে আসতে তো আমি বারণ করিনি, যে এইসব আড্ডা টাড্ডা দিয়ে গল্প টল্প করে ইয়ার্কি টিয়ার্কি মেরে, জানে ঠাকুর সবার সাথে আনন্দ করে, তো তিনি ভেবেছেন হয়তো ছেলেদের সাথে বসে বসে তিনি আড্ডা দেন, ইয়ার্কি করেন, এইসব সময় নষ্ট না করে একটু পড়াশোনা করতে, এইটি বলি আর কি। বাবা এবার যেন ঠাকুরকে তাই বলছেন। শ্রীরামকৃষ্ণ এর অবশ্য সংস্কার ছিল। দ্বিজের কথা নিয়ে এবার ঠাকুর বলছেন তার বাবাকে, এর অবশ্য সংস্কার ছিল, এ দুই ভাইয়ের হলো না কেন? 3 ছেলে, তাহলে আর 2 ভাই কেন এখানে এলো না? ওই ছেলেটি কেন এলো শুধুমাত্র? নিশ্চয়ই পূর্ব সংস্কার আছে, সংস্কার ছাড়া তো হবে না, অসম্ভব। এক জন্মে সে কখনো কি সাধু হয়ে গেছে নাকি, সন্ন্যাসী হয়ে যাবে নাকি? হবে না তো। পূর্ব জন্মে অনেক কিছু তার করা থাকে, তখন সে এই জন্মে এসে
হঠাৎ সেই একই বাবার বিশাল বিশাল বিষয়ী বাবা, হয়তো অন্যান্য ভাই বোনেরা বিশাল বিষয়ী, সংসার টংসার এসব নিয়ে ব্যস্ত, একটি ভাই হয়তো সেখান থেকে ছিটকে বেরিয়ে গেল। এটা তো অহরহ দেখাই যাচ্ছে। তাই ঠাকুর নিজেও বলছেন এই দুটির হলো না কেন, তাহলে এর সংস্কার আছে, সেই জন্য ও এসছে। আর এরই বা হলো কেন, এ দুয়ের হলো না কেন, আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? এইবার ঠাকুর সোজা কথাটাই এসছে, এ বাবাকে এইবার বুঝিয়ে দিচ্ছেন। জোর করে কি আপনি বারণ করতে পারবেন? যার যা সংস্কারে আছে তাই হবে। হ্যাঁ, এটা সোজা ফাইনাল কথা ঠাকুর কিন্তু শুনিয়ে দিলেন বাবাকে। বাবা এবার বলছেন কি, পিতা? হ্যাঁ, তা বটে। বলে আমি তো কে? এইবার কিন্তু মানছেন বাবা। ঠাকুর মেঝেতে দ্বিজর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়া আছেন। কথা কইতে কইতে একবার তাহার গায়ে হাত দিতেছেন, এই টোটকা করে ফেলছেন। ঠাকুর স্পর্শ করছেন মানেই তো হয়ে গেল আর কি। হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। অর্থাৎ মায়ের মন্দিরে প্রণাম করতে নিয়ে যেতে বলছে আর কি। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজের পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টি মুখ করতে হয়। দ্বিজের বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজ, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়ার ছেলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম? কি কাণ্ড দেখুন, কেমন ফচকেমি করেন ঠাকুরও। এবার দ্বিজকেই বলছেন, তোর বাপকে কেমন বললাম। সন্ধ্যার পর দ্বিজর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে। কত ভাব দেখুন ঠাকুরের, মানে বাবাকে মানাতে হবে যে। ঠাকুর কি করছেন দেখুন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে, ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। ঠাকুর নিজে হাত পাখা এগিয়ে দিচ্ছেন। পিতা বিদায় লইলেন। ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। রাত্রি 8টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের 2-1টি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কেদারকে কেমন দেখছো? দুধ দেখেছে না খেয়েছে? ঠাকুর কি সুন্দর সব উত্তর কথা বলেন দেখুন। আর সবসময় সূত্রাকারে ছোট ছোট করে কথা বলবেন। দুধ দেখা আর দুধ খাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ। এবার ঠাকুর কেদার সম্বন্ধে জিজ্ঞেস করছেন, কেদারকে কেমন দেখেছো? দুধ খেয়েছে না দুধ দেখেছে? তার মানেই হলো ঠাকুর এক জায়গায় বলছেন, যে দুধ খায়নি, যে দুধ দেখেনি, তাকে দুধের স্বাদ তুমি কিভাবে বোঝাবে? বড় জোর বলা চলে, ধব ধব, জল জল, ধব ধব। কিন্তু যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, সেই হলো গিয়ে ঠিক ঠিক দুধের মর্ম বুঝেছে। অর্থাৎ ঈশ্বরকে যে বোধে বোধ করেছে, সেটাকেই কিন্তু ঠাকুর বলছেন বিজ্ঞান। একটা জ্ঞান, একটা বিজ্ঞান। বিজ্ঞান মানে জ্ঞান হলো গিয়ে যে দুধ দেখেছে, শুধু দুধ সম্বন্ধে একটা প্রারম্ভিক একটা জ্ঞান মাত্র সে পেয়েছে, যে দুধ কেমন হয়, এই রকম হয়, এইটুকুন জেনেছে। আর যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, সেটাকেই বলা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ ঈশ্বরের সম্বন্ধে একটু শুনেছে, একটু হয়তো চিন্তা করতে পেরেছে, একটু হয়তো সে ধারণা করতে পেরেছে, কিন্তু যে
সত্যিকারের ঈশ্বরকে ধারণা করে, ঈশ্বরকে একটু হলেও অনুভব করতে পেরেছে, একটু হলেও দেখতে পেয়েছে, সেই হলো গিয়ে বিজ্ঞানী। তো ঠাকুরের কথায় বিজ্ঞানী এই শব্দটি কিন্তু অন্যরকম মানে রয়েছে। তাই এখানে এবার কেদারের সম্বন্ধে ঠাকুর জিজ্ঞেস করতে গিয়েই বলছেন, দুধ দেখেছে না খেয়েছে? মহিমা হ্যাঁ, আনন্দ ভোগ করছেন শ্রীরামকৃষ্ণ নিত্যগোপাল। মহিমা খুব, বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন নরেন্দ্র। মহিমা আপনি 15 বৎসর, আমি 15 বৎসর আগে যা ছিল এ তাই। শ্রীরামকৃষ্ণ ছোটে নরেন কেমন সরল? মহিমা হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছ। চিন্তা করতে করতে আর কে আছে? যেসব ছোকরারা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো। এইবার ঠাকুর ঠিক ঠিক বোঝাচ্ছে, তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। এই ঠাকুর যেন একেবারে মূল কথায় চলে এসছেন। আমি কে, তারপর ওরা কে। প্রথম আমি কে, তারপর ওরা কে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে এবং আমি সাধক রূপে, ভক্ত রূপে আমি কে, অর্থাৎ ভগবানের সাথে আমাদের সম্পর্ক কোথায়, এইটি জানা। বলছেন এই দুটো যে জেনেছে তার আর সাধন ভজন করতে হবে না। তো ওইটাই তো আসল সাধন। বলছেন আমি কে, হু এম আই। এটা নিয়ে তো বিশাল বিশাল ক্লাস হয় আমাদের, কতজন কত ক্লাস নিচ্ছে, কিন্তু খুব ভালো করে যদি দেখি আমরা, খুব সিম্পল জিনিসটি। আমি কে মানে আমিই তো সেই। আমাদের উপনিষদ বলে দিয়েছে তত্ত্বমসি। আমাকে পরিচয় করিয়ে দিয়েছে প্রথম দিন, বলেছে তত্ত্বমসি তৎ-ত্বাম আসি, তুমি সেই হও। আর স্বামীজিও বলে দিয়েছেন তোমার ভিতরেই সেই দেবত্ব রয়েছে, শুধু তার প্রকাশ, শুধু তার বিকাশ। বলছেন বীজ, বীজ কখনো গাছ লাভ করে না। একটা বীজের মধ্যে থেকেই কিন্তু গাছ প্রকটিত হয়। ঠিক এইরকমই আমরাও কিন্তু ভগবান লাভ করব না। আমার মধ্যে ভগবান আছে, শুধু তার বিকাশ, শুধু তার প্রকাশ, সেটি হলো গিয়ে আমি কে। তাই ঠাকুর এখানে এত সুন্দর করে, এত সহজ করে বলেছেন, তাহলে আর সাধন ভজনের প্রয়োজন নাই। প্রথম আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ, যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। বায়ুগণে আর একবার আমার দেহ হবে। অন্তরঙ্গদের মুক্তি কোথায়? অন্তরঙ্গ মানে ভগবানের সাথে তারা রয়েছে, তো কলমির দল। ভগবান যেখানে যাবে সেখানেই যেতে হবে। তো এইবার ঠাকুর আবার বলে দিয়েছেন, ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে। শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি। মহিমা আচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শোনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরী, খেচরী, সম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন। এসব মুদ্রা নিয়ে ঠাকুরের সাথে কথা হচ্ছে। বেশ, এই অবধি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।